যে দুজন সিনিয়র প্লেয়ার মুশফিক এবং রিয়াদ, আমি পার্সোনালি ফিল করি 2019 বিশ্বকাপের পর তাদের আসলে ওয়ানডেতে খেলানোই উচিত ছিল না ভবিষ্যৎ চিন্তা করে। মিরাজ তাদের মিস করছেন, বলছিলেন যে কঠিন সময় মিরাজ মিস করেছেন রিয়াদ এবং মুশফিককে, মানে রিয়াদ মুশফিক অনেকদিন খেলার মধ্যে নেই, তারপর তিনি তাকে মিস করছেন। তার মানে কি এক অর্থে যে অঙ্কন তিনি ফ্লপ হলেন এই তার ডেবু সিরিজে, তিনি কি এক অর্থে অঙ্কনকে কাঠগড়ায় দাঁড় করে দিলেন সরাসরি না বলে? নুরুল হাসান সোহান তিনি অনেকদিন পর এসেছেন দলে, তিনি আসলে খুব একটা ভালো করতে পারেন, তাকেও কি এক অর্থে দাঁড় করে দিলেন? যদি দাঁড় করাইতে হয় সরাসরি কেন বলছিল, কেন আমি তুলনা করছি? একটা ব্যাপার হচ্ছে যে অঙ্কন ফ্লপ করেছেন এই কথাটা আমি সেভাবে বলতে চাই না। তো একটা তিনি 40+ রানের কত 46 বোধহয় করেছিলেন। সো এই ধরনের উইকেট একটা 46 রানের ইনিংস যথেষ্ট ভালো। সো অঙ্কন ফ্লপ এটা আমি মনে করি না, তিনি খেলতে পারেননি তার কাছে এক্সপেকটেশনস অনুযায়ী, ঠিক আছে। আপনি থার্ড ওয়ানডেতে মিরাজকে সোহানকে কয় নাম্বার নামাইছেন? 7 দিকে। আপনি তাওহিদ হৃদয় 44 বলে 28 করে গেছে, এটা আপনার চোখে পড়ে নাই? শান্ত 3 লাইফ পেয়ে যে বাজে ব্যাট করছে, এটা আপনার চোখে পড়ে নাই? কারণ কি, যে ড্রেসিং রুমে কোরামের কথা বলে না? শান্তকে বাদ দিয়ে তাওহিদ হৃদয় বা অন্যরা বা জাকির আলীরা, এরা তো একটা কোরামের প্লেয়ার। এটা সারা বাংলাদেশে এখন একটা আলোচনা হচ্ছে, কয়দিন পর নাম ধরে আলোচনা হবে যে কাদের কাদের কারণে কোরামটা তৈরি হয়েছে। আমি ওই আলোচনাতে এখন যেতে যাচ্ছি না, জাস্ট একটা হিন্টস দিয়ে রাখলাম। জিনিসটা হচ্ছে যে আপনি ক্যাপ্টেন হিসেবে যখন এই ধরনের আলোচনা করবেন, তখন আপনি মানে পার্সোনালি কোনো প্লেয়ারের নাম না বলাটা ভালো। কেউ নর্মালি বলে না যে ওর কারণে ব্যর্থ হয়েছে অমুক তমুক এটা ওটা, কিন্তু জিনিসটা হচ্ছে যে আপনি যখন পুরো টিমটার নিয়ন্ত্রণে আছেন, দায়িত্বে আছেন, ক্যাপ্টেনের তো মূল দায়িত্ব, হিজ মানে গাইডিং দ্য শিপ, তো সেই ক্যাপ্টেন যখন এরকম করে এসে দুই সিনিয়র প্লেয়ারের কথা বলবেন, এবং যে দুজন সিনিয়র প্লেয়ার মুশফিক এবং রিয়াদ, আমি পার্সোনালি ফিল করি 2019 বিশ্বকাপের পর তাদের আসলে ওয়ানডেতে খেলানোই উচিত ছিল না ভবিষ্যৎ চিন্তা করে, মিরাজ তাদের মিস করছেন। তার মানেটা কি? আপনি যদি এখন প্রতিনিয়ত এই কথাটা বলতে থাকেন যে ভাই সাকিব থাকলে ভালো হতো, আরেকটা অলরাউন্ডার, ওপেনিংয়ে তামিম ভাই থাকলে ভালো হতো, তার মানে কি? আপনি, আমরা বলি না বাংলাদেশ ক্রিকেট 10 বছর আগে যেখানে ছিল সেখানে আছে, 2015 বিশ্বকাপে যেখানে ছিল 25 এসে তার সাথে আরও খারাপ জায়গায় আছে। মিরাজ হচ্ছে ওই চিন্তার মানুষ। হয়তো আগামী 3 মাস পরও বিরাট যদি ক্যাপ্টেন থাকে আর কি, তার কাছ থেকে শুনবেন যে মিডল অর্ডারে মুশফিক ভাই থাকলে খুব ভালো হইতো। সো এই যে যিনি আছেন আপনাদের সাথে, আপনি বোধহয় প্রশ্ন করেছিলেন যে এরকম যে সাকিব থাকলে সাকিবকে মিস করছেন কিনা। আই ডোন্ট মিস, আই নেভার মিস। আপনার রিসোর্স যা আছে আপনার সেই রিসোর্স নিয়ে ঝাঁপ দিতে হবে, এগিয়ে যেতে হবে। আপনি বিরাট কোহলির কোনোদিন বলতে শুনছেন টেন্ডুলকার থাকলে ভালো হইতো? আপনি স্টিভেন স্মিথকে কোনোদিন বলতে শুনছেন রিকি পন্টিং থাকলে ভালো হইতো? আপনি কোনোদিন জশ বাটলারকে শুনতে পেয়েছেন ওপেনিংয়ে যদি গ্রাহাম গুডস থাকতো তাহলে ভালো হইতো? এইগুলা হচ্ছে একজন, আমি আবারও বলি, দুর্বল চিন্তার, দুর্বল মানসিকতার, এবং একই সঙ্গে সবাইকে সন্তুষ্ট করে চলার মতো যে ধরনের মাইন্ড সেট আপ নিয়ে চলে একজন ক্যাপ্টেন। মিরাজ হচ্ছে ঠিক ওই কাজ। এই কারণে সে ঘুরে ফিরে আবারও দেখবেন 3 মাস 6 মাস পর মুশফিক ভাই থাকলে ভালো হইতো, বাদশাহী ভাই থাকলে ভালো হইতো, রাকিব ভাই থাকলে ভালো হইতো।